রাজনৈতিক আশ্রয় ছাড়া আজ আর দেশে খুন, হামলা কিংবা মামলার ঘটনা ঘটছে না, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কোনো না কোনো রাজনৈতিক ইন্ধন। তারা বলছেন, এই সহিংসতা, দখলদারি আর চাঁদাবাজির বোল যোগানদাতা হল সেই রাজনৈতিক শেল্টার, যা অপরাধীদের রক্ষা করে, লালন করে, দানবে রূপান্তর করে। আজ শনিবার সকাল ১১টায় রাজধানী শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম। তিনি উল্লেখ করেন, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর সেই হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা দেশ স্তম্ভিত। লাশের ওপর নাচ, উল্লাস, এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় আইয়ামে জাহিলিয়তের অন্ধকার সময়কে। বাংলাদেশে যেন সেই জাহিলিয়তের যুগ ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগও তুলেছেন তিনি। রশিদুল ইসলাম আরও বলেন, আজ যারা প্রতিবাদ করছে তারাও রেহাই পাচ্ছে না। তাদের বিরুদ্ধে শুরু হয়ে গেছে ট্যাগিংয়ের রাজনীতি। শিবির, জঙ্গি, বিএনপিপন্থী, বাংলাদেশ বিরোধী, এমনকি হাসিনাপন্থী বলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ট্যাগিংকে তিনি বলেছেন হাসিনার স্টাইল। সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আজ সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে মশাল মিছিল কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে সারা দেশের ছাত্র জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে নিজ নিজ প্ল্যাটফর্ম, ব্যানার ও অবস্থান থেকে অংশ নিতে। তাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না। প্রতিরোধ চলবে, প্রতিক্রিয়া নয়। প্রতিবাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, পক্ষ নয়, সত্যের পক্ষে।